নমস্কার সকলকে, সুপ্রভাত। তো আজকে আমাদের এখানে চতুর্থ দিন। তো এখন এই সকাল হলো, আমি একটু এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে দেখে আমি একটু বাইরে এলাম। তো বাইরে রোদ্দুরের সাথে দারুণ হাওয়া চলছে। তো আজকে সকালে বেরোলাম কেন না, আগামীকাল আমরা ফিরে যাব, আর এই সকালটা আর পাবো না, কারণ কালকে সকালে যাওয়ার তোড়জোড় থাকবে, সেভাবে বেরোনো হবে না। তাই ভাবলাম যে আজকে সকালটা একটু বেরিয়ে আসি বাইরেটা। এত সুন্দর ফ্রেশ একটা হাওয়া, সকালে উঠেই ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে একদম পুরো শরীরটা ফ্রেশ হয়ে গেল। গতকাল রাতে ফিরে তো ভীষণই টায়ার্ড ছিলাম, কারণ টাউসের প্ল্যানটা একটু আমাদের গন্ডগোল হয়ে গিয়েছিল। কারণ একটু দিনের বেলার দিকে গেলে টাউসের যে একটা বিউটি আছে, ভিলেজ বিউটি, সেটা দেখতে পেতাম, কিন্তু পেলাম না। ঠিক আছে, পরে দেখা যাবে কখনো। রাতের দিকটাও ভালোই লাগলো মন্দিরে গিয়ে। এই স্নোগুলো না নভেম্বরে পড়েছিল, তারপর থেকে এখানে আর কোনো স্নোফল হয়নি। আজকে সকালের দিকে তো কোনো হরিণও দেখতে পাচ্ছি না, নইলে গতকাল সকালেই দেখছিলাম যে জানালা দিয়ে দেখা যাচ্ছিল সকাল হতেই হরিণগুলো বেরিয়ে চলে এসেছে বাইরে। তো আরেকটা মজার জিনিস আপনাদের দেখাই, এখানে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন গাছের মধ্যে না ছোট ছোট একটু বক্স মতো, লেটার বক্সের মতো রয়েছে। এগুলো অতিরিক্ত ঠান্ডার জন্য পাখিদের থাকার এখানে ব্যবস্থা করা আছে। অনেকগুলো গাছে দেখলাম আমি, এই যে, তারপর ওই যে ওই গাছগুলোতে রয়েছে, এই গাছগুলোই আছে। তো প্রায় অনেক গাছেই দেখছি এরকম পাখিদের থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সম্ভবত এটা পাখির পালক দেখা যাচ্ছে, জানি না এর মধ্যে পাখি আছে কি না, হয়তো থাকলেও থাকতে পারে। এখন বাইরের টেম্পারেচার হবে 1-2 ডিগ্রি হবে। আমার হাত একদম লাল হয়ে যাচ্ছে ঠান্ডায়। ঠান্ডাটা এতটা নেই, কিন্তু হাওয়া চলার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো বাচ্চাদের নিয়ে ভাবছি, প্ল্যান আছে বাইরে বেরোবো কিছুক্ষণ পর। আজকে আমরা ভাবছিলাম যে অ্যাঞ্জেল ফায়ার রিসর্টে আবার যাব, কিন্তু এখনো পর্যন্ত জানি না বাচ্চারা যেতে চাইছে কি না। যদি না যেতে চায়, দুপুরে লাঞ্চ বানানোর পর এখানে আবার স্নোতে নিয়ে গিয়ে একটু আনন্দ হবে সবাই মিলে। তো এবার ফিরে যাব। আর দেখুন এখানে প্রচুর পাইন ফল পড়ে রয়েছে, এগুলো বাজারে বিক্রি হয়। তো আমরা ভাবছি যে কয়েকটা কুড়িয়ে নিয়ে যাব। আজ খুব সুন্দর রোদ্দুর উঠেছে, বাইরে থেকে রোদ্দুর তাই জানালা দিয়ে ভেতরে এসে পড়ছে, আর এই রোদ্দুরের মধ্যেই বাচ্চারা খেলাধুলো করছে। তো আমাদের আজকে কিছুক্ষণ আগেই সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করতে করতে আজকে দুপুরের লাঞ্চের মেনু আমরা ডিসাইড করে নিয়েছি। আজ দুপুরের মেনুতে আছে মুসুর ডালের খিচুড়ি, তার সাথে বেগুনি, আর এখানে বাচ্চাদের জন্য আমরা অল্প করে একটু ডিমের কারিও বানাচ্ছি। কারো যদি খিচুড়ি খেতে ইচ্ছে না হয়, তাহলে প্লেন রাইস আর ডিমের কারি খেয়ে নিতে পারবে। তো যদিও আমরা জিজ্ঞাসা করেই করছি, এখন তো হ্যাঁ বলছে, তবুও আমরা ব্যাকআপ রেখে দিচ্ছি। তবে সুধার জন্য আলাদা ব্যবস্থা আমাকে করতেই হতো, কারণ ও খিচুড়ি আর ডিম সেদ্ধ কোনোটাই প্রেফার করে না, দুটো জিনিস দেখলেই ঘাড় বাঁকিয়ে ফেলে। তাই আমি ওর জন্য ভেবেছি যে প্লেন রাইস আর অমলেট বানিয়ে দেবো দুপুরের লাঞ্চের জন্য ওকে। খিচুড়ির জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখে আমি স্নানে গিয়েছিলাম, কারণ ফুলকপিই ছিল না খিচুড়ির জন্য। এই মাত্র বাজার থেকে ফুলকপি আর আলু আনা হয়েছে। আলুও প্রায় শেষ হতে চললো, আর 2টো আলু পড়েছিল। রাতের দিকে আজকে সবাই ঠিক করেছে যে ব্রেকফাস্ট টেবিলেই আর কি কথা হচ্ছিল যে আজ রাতের দিকে লুচি হলে কেমন হয়। লুচি আর ওই যেটা কচুরির দোকানের আলুর তরকারি হয় না, বেশ একটু মাখা মাখা, সেই ধরনের আলুর তরকারির প্ল্যান আছে আজকে। তো দেখা যাক কি হয় শেষমেশ। আমি তো এখন ফুলকপি দিয়ে খিচুড়ি চাপিয়ে দিলাম। এখন প্রায় 12:30 বাজতে চললো, আর এখানে জানেন তো এত সবজি বলুন বা চাল ডাল এই সমস্ত কিছু সেদ্ধ হতে এত সময় নিচ্ছে যে বাড়িতে যেটা 10-15 মিনিটের মধ্যে চাল সেদ্ধ হয়ে যেত, এখানে সেটা আধ ঘন্টা 40 মিনিট মতো সময় লাগছে। আমি তো তাই খিচুড়ি বসাবার আগে ডাল আলু সব সেদ্ধ করে নিয়েছিলাম আলাদা আলাদা করে। এখন শুধু চাল মশলার সাথে ওই ডাল আলু একসাথে মিক্স করে নিলাম। প্রথমে ভেবেছিলাম যে ছোট কন্টেনারটায় হয়ে যাবে, কিন্তু সব মেশানোর পর দেখছি যে বড় কন্টেনারের মধ্যেই করতে হবে। তাই বাধ্য হয়েই বড় কন্টেনারটার মধ্যে ঢেলে আমায় খিচুড়িটা বানাতে হচ্ছে। আর এত বড় জায়গা, যার ফলে হিটটা পেতেও তো সময় লাগছে। আমার তো মনে হয় আজকে খিচুড়ি হতে হতে 1:30 বেজে যাবে।
ওদিকে আমি সুধাকেও স্নান করিয়ে দিয়েছি। এখন সব বাচ্চারা একসাথে বসে আইসক্রিম খাচ্ছে আর টিভি দেখছে। আর আমি ভাবছি এবার সুধাকে লাঞ্চও দিয়ে দেব, তাই খিচুড়িটা তো পাশে হচ্ছেই, ওটা হতে এখনও 40 মিনিট লাগবে। আমি এখানে ওর জন্য একটা অমলেট বানিয়ে নিচ্ছি। আর গতকাল অনেকটা রাইস একসাথে বানানো হয়েছিল, তো বেশ খানিকটা বেশিও আছে, তো ভাবছি ওকে রাইস আর ওই অমলেট একসাথে দিয়ে দেবো। এখানে সুধাকে ওর বাবা গতকাল আমরা যে স্নো নিয়ে খেলছিলাম তার ভিডিও দেখাতে দেখাতে লাঞ্চ করিয়ে দিচ্ছে। ও নিজের ভিডিও দেখতে খুব ভালোবাসে। আর আমরাও এখানে গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি। খিচুড়ি তো প্রায় হয়ে গেছে, একসাথে সবাই সুধার খাওয়া দাওয়া হয়ে গেলে একসাথে সবাই লাঞ্চে বসে যাব। তো আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন বাইরে বেরিয়েছি। আজকে এখন টেম্পারেচার 8 ডিগ্রি হবে, কিন্তু ফিলস লাইক -6। দারুণ হাওয়া চলছে সকালের মতোই। এখন আজ সারাটা দিন আমাদের বাড়িতে বসেই কাটলো। সবাইকে বলছি রেডি হয়ে বেরোতে, কেউ আর বেরোচ্ছি না, কারণ বাইরে দুর্দান্ত হাওয়া চলছে। আজ বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন ঠকঠক করে কাঁপছি, তাই আর কারোরই বেরোতে ইচ্ছে হলো না। সবাই খিচুড়ি খেয়ে যে সেই একবার সোফাতে বসলাম, আর উঠতেও ইচ্ছে করলো না একেবারে। এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়েছি। সবাই বললে ভুল হবে, আমরা 5 জনই শুধু বেরিয়েছি, কারণ আগামীকাল চাইলেও আমরা এত সুন্দর জায়গাটা আর ফিরে পাবো না। আগামীকাল যেহেতু আমরা সবাই চলে যাব, তাই আজকের বিকেলটা আমরা চাইছিলাম যে এত সুন্দর জায়গাটা উপভোগ করি, সবাই একটু খেলাধুলো করি। আমি তাই এখানে এসেই একটু উপরের দিকে উঠে গিয়ে, অনেক পাইন কোন পড়েছিল বরফের মধ্যে, আমি ওই গাছের গোড়াতে গিয়ে বরফের মধ্যে থেকে কয়েকটা পাইন কোন কুড়িয়ে সুধা আর কইকে দিচ্ছিলাম, যাতে ওরা একটু ছোঁড়াছুঁড়ি করে খেলে। আজ দুপুরে বসে যখন আমরা গল্প করছিলাম, তখন জানতে পারলাম যে রুহি এইরকম পাইন কোন এক ব্যাগ ভর্তি করে রেখেছে, ও অস্টিন ফেরত নিয়ে যাবে বলে। আমি আজ সকালেই ভাবছিলাম যে আমিও কয়েকটা পাইন কোন কুড়িয়ে নিয়ে যাব, কিন্তু এখন দেখছি যে এক ব্যাগ যেহেতু রুহি নিয়ে যাচ্ছে, আমি ওর থেকে একটা স্মৃতি হিসাবে নিয়ে নেব। আমাদের খেলা তো আজকে এখানে জমে গেছে। গতকাল আমরা টিউবিং করেছি, সুধা করতে পারেনি, তাই ওকে টিউবিং এর মতো করেই আমরা এখানে স্লাইড করাচ্ছি, আর ওতে ওর খুব আনন্দ হচ্ছে। সুধাকে দেখে কইও এইভাবেই স্লাইড করছে। দুজনে তো দারুণ খেলায় মেতে গেছে। এখন এখানে এসেছি প্রায় 40 মিনিটের বেশি হয়ে গেল। এবার আমরা ফিরে যাব। আস্তে আস্তে টেম্পারেচারও ড্রপ করতে শুরু করেছে। ফিরে গিয়ে একটু জমিয়ে চা বা কফি কিছু একটা খাবো, আর বাচ্চাদেরকেও হট চকলেট দিয়ে দেব, কারণ ওরা অনেকক্ষণ থেকে খেলছে। একটু গিয়ে গরম গরম কিছু খেলে ওদেরও ভালো লাগবে। ফিরে এসে চেঞ্জ করে এখন চা বসানো হয়েছে, আর এখানে ছোটদের ডিনার বানানো হচ্ছে, পাস্তা। তো বাচ্চারাও এসে চেঞ্জ করে হট চকলেট খেয়ে এখন খেলাধুলোয় ব্যস্ত হয়ে পড়েছে। আমি এখানে সুধার জন্য পপকর্ন নিয়ে বসেছি, ও খেলছে, খেলাধুলোর মাঝে একটা করে নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। তো এই যে গ্লো স্টিকগুলো দেখছেন, এগুলো আসলে আমরা সেই ক্যাম্পিংয়ে গিয়েছিলাম তখন নিয়ে গিয়েছিলাম, আর বেশ কিছু বেঁচে ছিল, সেগুলো মধুদি রেখে দিয়েছিল। আবার এখানে আমরা বেড়াতে এসেছি, নিয়ে এসেছে। সবাইকে একটা করে ওই গ্লো স্টিক দিয়ে চশমা বানিয়ে দেওয়া হচ্ছে। তো খেলাধুলো তো এখন এখানেও জমে গেছে। আমরা এখন রাতের খাবার দাবারের সাথে কালকের লাঞ্চের জন্য একটা সবজি বানিয়ে রাখছি, কারণ সকালে উঠে তো আর রান্না করার সময় হবে না, তাই আজ থেকেই রেডি করে রাখছি। আমাদের ভ্যাকেশনও শেষ, আর এখানে প্যাকিংয়ের জন্য জামা কাপড় সব লন্ড্রি থেকে কেচে এখানে পরিষ্কার করে রাখা আছে। ভাঁজ করে রেখেছি যাতে প্যাকিং চটপট হয়ে যায়। তো আজকে ডিনারের পর বসে এগুলো প্যাকিং করব। তারপর কালকে যেহেতু খুব সকাল বেরোবো আমরা, 8:30 থেকে 9টার মধ্যে আমরা প্ল্যান করছি বেরিয়ে যাব বাচ্চাদের নিয়ে, তাই আজকে রাতেই সমস্ত প্যাকিং করে রাখবো রাতে ডিনারের পর। আর কালকের জন্য আমরা বেশ কিছু খাবার দাবার ভাবছি নিয়ে নেব সাথে করে, কারণ রাস্তায় যদি দেরি হয়ে যায় বাচ্চাদের লাঞ্চের জন্য, তাহলে গাড়িতেই কোনো জায়গায় পার্ক করে ওদেরকে লাঞ্চ করিয়ে দিতে পারবো। প্যাকিংয়ের জন্য সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে রেখে এলাম, যাতে প্যাকিংয়ের সময় সবটা হাতের কাছে পাওয়া যায়। আর এখন সুধাকে আমি ডিনার করাতে বসালাম। ও তো পাস্তা খেলো না, তাই ওর জন্য আমি আবার আলাদা করে ম্যাগি বানালাম, আর তার সাথে একটু চিকেন। সুধার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মধুদি দুজনে মিলে লুচি বানাতে এলাম।
লুচির সাথে আছে মাখা মাখা ওই আলুর তরকারি, আর গতকালের চিকেন কষা বেশ খানিকটা বেশি হয়েছিল, সেটা দিয়ে আজকে সবাই মিলে ম্যানেজ হয়ে যাবে। আর আগামীকালের জন্য তো আমরা ক্যাপসিকাম দিয়ে একটা আলুর সবজি বানিয়েছি। তো এছাড়া আর কিছু বানাইনি, কারণ প্রচুর জিনিসপত্র পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো এবার পরিষ্কার করতে হবে। কোনো রকমে আমরা ডিনারটা সেরে এবার সমস্ত বাড়ি পরিষ্কার করব। ওরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, সেই মতো আমাদের পরিষ্কার করে যেতে হবে। খাওয়া দাওয়ার পর আমরা আমাদের যে সমস্ত জিনিসগুলো কিচেনে ছিল সেগুলো গুছিয়ে নিলাম, তার সাথে ফ্রিজটা পরিষ্কার করলাম। এঁটো বাসনপত্র যেগুলো ছিল সেগুলো ডিশওয়াশারে দেওয়ার ইনস্ট্রাকশন আছে। আর তার সাথে আগামীকাল বাড়ি ছাড়ার আগে আমাদের মনে করে বেডশিট আর টাওয়েলগুলো লন্ড্রি রুমে দিয়ে যেতে হবে। তো এখন 9:45 বাজছে। আমরা সবাই এবার নিচে লাইট টাইট অফ করে আসছি, আর আমাদের প্যাকিংও হয়ে গেছে সব। এই যে আমাদের যেমন অ্যাজ ইউজুয়াল 4টে ব্যাগ, 3টে সুধার জন্য আর একটা আমাদের জন্য। আর এখানে কাল সকালে যে সব জিনিসপত্র পড়া হবে সেগুলো এখানে রাখা আছে। সুধাও এখানে শুয়ে পড়েছে অলরেডি। তো আজকে সকাল সকাল শোয়া হচ্ছে, কারণ কাল সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে বাচ্চাদের নিয়ে বেরোতে হবে। সারা দিন ট্রাভেল করতে হবে, আর একটা যুদ্ধ মতো হবে সারাদিন কাল আমাদের। কালকে 5.5 ঘন্টা পর আমরা লুবকে একটা হোটেলে থেকে যাব, তার পরের দিন আবার বাকিটা যাব। তো কালকের ট্রিপটা ছোটোখাটোই বলতে গেলে, তবে বাচ্চাদের নিয়ে যে কোনো ট্রিপ 8 ঘন্টার হলেও যা এফর্ট লাগে আমার মনে হয় 5 ঘন্টা হলেও সেম এফর্ট লাগে। তো আজ থেকে সেই জন্য একটু রেস্টটা বেশি নেওয়ার চেষ্টা করছি। তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।